আপনি শাড়ি আপনার নিজের ডিজাইন করা? হ্যাঁ, নিজের ডিজাইন সবসময় নিজের ডিজাইন পরে? আমি সবসময় নিজের ডিজাইনই পরি। সিদ্দিক ভাই যে কি মাল হারাইছে রে। শাড়ির যদি এই অবস্থা হয় হাজারো যুবক তার উপরই ক্রাশ খাইব। আচ্ছা আপনি এই শাড়িটা পরছেন কিসের জন্য? আপনার শাড়ির ভিতর থেকে তো বড় বড় পাহাড় গুলো সব দেখা যাচ্ছে। সামনে দেখবো যে সব মিডিয়া আপনার কাছে আসছে, অন্য সব সেলিব্রিটি বাদ দিয়ে। এটা কেমন এনজয় করেন? এটা ভালো লাগে। ভাবি যে জিনিস দেখাচ্ছে সকল মিডিয়া তো তার কাছেই আসবে, অন্য কারো কাছে যাওয়ার মতন কোনো চান্সই নেই। দেখেন, শুধু যে আমি ভাইরাল হয়েছি তা না, অনেকেই হয়েছে, বাট আমি একটু ভাইরালটা বেশি হয়েছি কারণ আমার গেঞ্জিটা একটু বেশি টাইট ছিল আর আমি একটু ফিগারটা বেশি দেখিয়েছি, কারণ বুঝতে তো পারছেন আমারটা ভাইরাল হতে হবে। সিদ্দিক আমার সাইডে দিছে ভাই, আমার সোশ্যাল মিডিয়া কাঁপাতে হবে, সিদ্দিককে দেখাতে হবে সিদ্দিক তুমি কি মাল হারাইছো। এখানে কিন্তু আমার কোনো দোষ নেই, বা আমরা যারা ছিলাম সেখানে কারো দোষ নেই। এখন না ভাবি না, একদম না, আপনাদের কোনো দোষ নেই, কারণ আপনারা খেলতে আসছেন, আমাদেরকে খেলা দেখাতে আসছেন, আপনাদের ফিগার দেখাতে আসছেন। আপনারা এখানে বসে খেলবেন আর আমরা ঘরে বসে ওয়াশরুমে বসে, হ্যাঁ, ওইটাই যেটা ভাবছেন ওইটাই আর কি। কিছু মোবাইল সাংবাদিকরা যদি ওখানে যে আমাদের পার্সোনাল ভিডিও করে, সেটা তো আর আমাদের কিছু করার নেই। হ্যাঁ আসলে আপনাদের কিচ্ছু করার নেই, কারণ এই মোবাইল সাংবাদিকরা আপনাদের পার্সোনাল বেডরুমে ছবি তুইলা ভাইরাল করে দিছে ওরা কিছু ভিউ কামানোর জন্য। না, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আর আপনারা কেন কলা চুষছিলেন? আপনারা কেন তাদের নামে মামলা করেন না? আপনাদের পার্সোনাল রুমে ঢুইকে তারা আপনাদের পার্সোনাল ছবিগুলো তুলে নিয়ে আসছে, আমাদের পার্সোনাল ভিডিও গুলো তৈরি করছে। যখন আমরা খেলতে গিয়েছিলাম তখন কিন্তু আমরা জার্সি পরেই ভিড়েছিলাম, বাট এইটা হচ্ছে আমরা পার্সোনাল, আমরা কোথায় কি করে যাবো এটা তো আমাদের চয়েস। একদমই, একদম আপনাদের চয়েস। আমাদের ভুল হয়েছে আপনাদেরকে নিয়ে কথা বলা, কারণ আপনারা অশ্লীল ভাবে চলাফেরা করবেন, কিন্তু আমরা এখন সেই বিষয়ে কথা বললে আমরা এখন অপরাধী। মোবাইল মার্কার সাংবাদিকরা আপনাদেরকে ভাইরাল করে দিয়েছে, এখন আপনি সোশ্যাল মিডিয়া, আপনাকে হাজার হাজার মানুষ চেনে, আপনি তো এটাই চেয়েছিলেন। আপনি গেঞ্জি পরে যাবেন না, আপনি পেন্টি পরে যাবেন না, আপনি শুধু না থাক, এসব কথা বলা যাবে না, এসব কথা সোশ্যাল মিডিয়ায় বলা যাবে না, তাহলে আমার মানুষ এখন খারাপ বলবে। সাংবাদিকদের আপনারা সামনে থেকে ভিডিও করুন, পেছন থেকে করবেন না। যারা আপনাদের পিছন থেকে ভিডিও করছে তাদের এখন আইকলা বাঁশ দিতে হবে, বড় বড় মোড়া বাঁশ তাদের পিছন থেকে এখন ভইরা দেন, কারণ আপনারা পাহাড় দেখাতে গিয়েছিলেন কিন্তু এখন তারা আপনার বঙ্গোপসাগর দেখিয়ে দিয়েছে মানুষকে। এইটা আসলে তারা অনেক বড় ভুল করে। এটা আসলে আমাদের কোনো দোষ নয়। এখন যদি মামলা করতে হয় তাহলে গণমাধ্যম যারা মোবাইল সাংবাদিক তাদের উপরে করুক, বাট আমাদের কেন? আমরা তো এখানে কিছু করি। হ্যাঁ কথা ঠিক আছে, যদি মামলা করতে হয় গণমাধ্যমের কর্মীদের উপরে করেন, মোবাইল সাংবাদিকের উপরে করেন, কারণ তারা খেলতে গিয়েছিল, তারা একটু তো খেলতে গেলে ভাই একটু তো ফিগার দেখাতে হবে, কারণ না দেখাতে হয় না, তারা ওখানে ফিগার দেখাবে না, তারা কি দেখাবে সেটা তাদের পার্সোনাল বিষয়। আপনারা কেন ভিডিও করেছেন এখন মামলা আপনাদের নামে করা হবে ভাই, এখানে তো তাদের কোনো দোষ নেই, এটা যুক্তির কথা বলেছে। কিন্তু আপু যদি ঈদ না থাকতো সামনে, ঈদ যদি না আসতো তাহলে আমি কিন্তু এতদিন দেশের বাইরেই থাকতাম, আমাকে কেউ পেত। ও আচ্ছা এই ব্যাপার, আপনি বাংলাদেশের বাইরের পড়া, শুধু বাংলাদেশ তাদের ঘুমন্ত সিংহটাকে জাগানোর জন্য বাংলাদেশে এসেছিলেন। আগে বলবেন না আপনি যে বাহিরের মানুষকে আনন্দ দিয়ে এই শানটা ধৈর্য ধরে কেন বাহিরের মানুষ খায়? কারণ এই বাংলাদেশি আপনাদের যে চাহিদা আপনাদের পূরণ করতে হইলে ওদের অবশ্যই ঠান্ডার তেল প্রতিদিনই মারতে হবে সকাল বিকাল। যেহেতু সামনে ঈদ, ঈদের জন্যই আমার বাংলাদেশে থাকা, আর কিন্তু আমি বাংলাদেশে ছিলাম তো ভাবলাম একটু মানে খেলি, এই জন্যই আসা। যেহেতু বাংলাদেশে থাকা, তো আমি চিন্তা করলাম যে বাংলাদেশের মানুষগুলোকে একটু আমার পাহাড়গুলো দেখিয়ে একটু সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নি, কারণ বাঙালিরা তো আবার একটু পাহাড় টাহাড় দেখতে ভালোবাসে, পাহাড় দেখলে তো বাঙালিরা আবার পাহাড়ের উপরে লাফিয়ে ঝাঁপিয়ে পড়ে। যেমন এই কিছুদিনের ভিতরে আপনাদেরকে সারা বিশ্বকে চিনিয়ে দিয়েছে যে বাংলাদেশে কিছু সেলিব্রিটি ক্রিকেট লিগ নামে যে নষ্টামিটা হয়েছে, পুরো বাংলাদেশের মানুষ জানে সেলিব্রিটি ক্রিকেট লিগ হয়নি, এখানে হয়েছে সব পতিতা, সব পতিতা এখানে গিয়েছিল তাদের ফুটবল গুলো দেখানোর জন্য। ও ভাই, যাই হোক আর কথা বাড়াতে চাই না, কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ছোট ভাইটাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।